আজকে ১ সপ্তাহ পর আমার ননদ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। ননদের জন্য নিজের হাতে খাসির মাংস রান্না করলাম আর আমার শাশুড়ি আম্মু তার মেয়ের জন্য কি গোছালো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। এই তো আমি মাংসটা আগে বের করে রাখছিলাম। এই তো আমি মাংস ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি। কড়াইতে তেল দিয়ে সব বাটা মশলা দিয়ে এই তো নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। খাসির মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি অনেকটা খানি পানি দিয়ে দিয়েছি। আসলে প্রেসার কুকারে দিলে মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য প্রেসার কুকারে দেইনি। এখানে আমি কয়েক টুকরা চর্বি আগে থেকে বাটিতে উঠিয়ে রাখছিলাম, চর্বিগুলো দিয়ে দিলাম। এই তো আমার এদিকে ভাতে একটু পানি বেশি হয়ে গেছিল, এই জন্য পানিটুকু আমি উঠাই রাখছিলাম। ভাত প্রায় হয়ে আসলে পানিটুক দিয়ে ভাত নামিয়ে কড়াইতে 5টা ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। পাশে ডিম সিদ্ধ হচ্ছে আর এক পাশে মাংস রান্না করতেছি। এদিকে আমার মাংসের পানিও শুকিয়ে গেছে। মাংসটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে মাংস যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদও তত ভালো আসবে। এদিকে আমি এক পিস মাংস উঠাই রাখছিলাম সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আসলে অনেকদিন পর খাসির মাংস রান্না করছি, মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখেন মাংসটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম কষানো মাংস খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে সবগুলো ডিম আমি ছিলে নিয়েছি। এই তো আমার ডিমগুলো সব ছোলা হয়ে গেছে, এবার বাড়িতে উঠায় রাখলাম। এদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্নাও হয়ে গেছে। মাংসের কালার দেখেন অনেক সুন্দর আসছে। আমার শাশুড়ি আম্মু আম কেটে রাখছিল, আমগুলো আমি জাল দিয়ে নিচ্ছি। এখানে আমার শাশুড়ি আম্মু তার মেয়ের জন্য এগুলো গুছিয়ে রেখেছে। এখানে ছিল আমাদের গাছের সব টাটকা টাটকা ফল, কাঁচা আম, পাকা আম, আমাদের গাছের আঙুর ফল, ড্রাগন, এসব আমার ননদের সঙ্গে পাঠানো হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলো হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিব। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তখন ডিমগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি। এবার ডিমের ঝোল করার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দারুচিনি, হলুদের গুঁড়া, লবণ, শুকনো ঝালের গুঁড়া সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে যখন পানিটা বলক এসে যাবে, পানিটা বলক এসে গেলে ডিমগুলো দিয়ে 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই তো আমার ডিম ঝোল হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।